মালদা শহরের রথবাড়ি থেকে সুকান্ত মোড় এলাকার পুরনো জাতীয় সড়কে রেলিং বসানোর ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে পূর্ব ও পশ্চিম পাড় এলাকাগুলির মধ্যে। ফলে চরম সমস্যায় পড়েছেন পুরনো জাতীয় সড়কের দুই ধারের বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাই দুই পাড়ের বাসিন্দারাই পুরনো জাতীয় সড়কের রেলিংয়ের একাংশ খুলে পারাপারের জন্য দু একটি করিডর তৈরির আবেদন জানিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। সাধারণ মানুষের সেই আবেদন নিয়েই সম্প্রতি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন ইংরেজবাজার পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তিনি পুলিশ সুপারের কাছে রথবাড়ি থেকে সুকান্ত মোড়ের মাঝ বরাবর রাস্তা পারাপারের জন্য দু একটি করিডর তৈরির আর্জি জানান। তার সেই আর্জি অনুযায়ী পারাপারের করিডর তৈরি করা যায় কিনা তা খতিয়ে দেখতে বুধবার স্পট ভিজিট করল পুলিশ প্রশাসন, যার অঙ্গ হিসাবে এদিন ইংরেজবাজার থানার আইসি সঞ্জয় ঘোষ সহ ট্রাফিক পুলিশের অফিসাররা রথবাড়ি থেকে সুকান্ত মোড় পর্যন্ত পুরনো জাতীয় সড়ক ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন ইংরেজবাজার পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু সহ পুরনো জাতীয় সড়কের দুই পাড়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাদের নিয়েই এদিন পুলিশ অফিসাররা রাস্তা পারাপারের করিডর তৈরির বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন। পরে এই বিষয়ে পৌরসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মালদা শহরের রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় পর্যন্ত পুরনো জাতীয় সড়ক রেলিং দিয়ে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে। এর ফলে রাস্তার পূর্ব ও পশ্চিম দুই পাড়ের বাসিন্দারাই যোগাযোগের ক্ষেত্রে চরম সমস্যায় পড়েছেন। যে কোনো প্রয়োজনে ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। তাই দুই পাড়ের বাসিন্দারাই দীর্ঘদিন ধরে পুরনো জাতীয় সড়কে রাস্তা পারাপারের জন্য দু একটি করিডর তৈরির দাবি জানিয়ে আসছেন। সাধারণ মানুষের সেই দাবি নিয়েই তিনি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছিলেন। এরপর পুলিশ সুপারের নির্দেশে আজ পুলিশ প্রশাসন স্পট ভিজিটে এসেছে। আশা করছেন আগামী দিনে রাস্তা পারাপারের জন্য দু একটি করিডর তৈরিতে পুলিশ প্রশাসন উদ্যোগী হবে। আমাদের এই এনএইচ, পুরনো যে এনএইচ, তাতে রথবাড়ি মোড় থেকে সুকান্ত মোড় অব্দি গোটাটা রেলিং দিয়ে ব্যারিকেড করা হয়েছে কোনো সেফটি মেজার্সের জন্য। এটা ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি মানুষের অসুবিধাটা যেগুলো হচ্ছে সেগুলোও দেখতে হবে আগামীতে। কারণটা হচ্ছে এই ব্যারিকেডের ফলে আমাদের পূর্ব দিক এবং পশ্চিম দিকের পাড়াগুলোর মানুষ একদিক থেকে আরেক দিকে যেতে পারছে না। আপনারা দেখেছেন যে আমার এখানে মাতৃসদন আছে, এখানে নিবেদিতা স্কুল আছে, ধীরেন শাহ স্কুল আছে। এই স্কুলগুলোতে মানুষ কিন্তু অনেকটা ঘুরে আসতে হচ্ছে। সমস্ত পাড়ার মানুষ চাইছে একটাই জিনিস, সেটা হচ্ছে সারা বছর যাতে মানুষ পারাপার করতে পারে, পুলিশি অ্যারেঞ্জমেন্ট রেখে, পুলিশি নিরাপত্তা দিয়ে, ট্রাফিক রুলসকে মেনটেন করে যদি দুটো বা একটা করিডোর যদি করে দেওয়া যায়, তাহলে মানুষ ফ্রিলি মুভ করতে পারবে। আমাদের জেলার পুলিশ সুপার সাহেবের কাছে আমি গিয়েছিলাম সমস্ত স্তরের মানুষদেরকে সাথে করে নিয়ে। পুলিশ সুপার সাহেব গোটা ব্যাপারটা শুনে তিনি একটা স্পট ভিজিটের ডাইরেকশন দেন। তার নির্দেশ অনুযায়ী আজকে ওসি ট্রাফিক, আমাদের আইসি ইংরেজবাজার, ডিএসপি ট্রাফিক, পুরো টিম আজকে এই গোটা ব্যাপারটা জয়েন্ট ভিজিট হয়েছে। আমরা আশা রাখবো আগামীতে যেন এখানকার যে কোনো দুটো বা একটা করিডোর দিয়ে মানুষ যেন এপার থেকে ওপারে, ওপারে মানুষ যেন এপারে আসতে পারে, এই ব্যবস্থাটা যদি করে, উই উইল বি গ্রেটফুল টু দ্য পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। আমরা রেলিংটা গাড়টা হয়ে যাওয়াতে যার ফলে আমাদের প্রচুর সমস্যায় পড়তে হচ্ছে। এখন আমরা বিভিন্ন দপ্তরের সঙ্গে বিভিন্ন জায়গায় আমরা দৌড়াদৌড়ি করেছিলাম, আমরা এখনও ফল পাইনি। এখন আমাদের এই রাস্তা দুটো খুলে দেওয়ার জন্য, করিডোর দুটো, মেনলি দুটো করিডোর খুলে দেওয়ার জন্য বেশি নিরাপত্তার সঙ্গে আমরা চাইছি যাতে অ্যাক্সিডেন্টের জন্য না হয়, অ্যাক্সিডেন্ট যাতে না হয় সিলিন্ডারকে বন্ধ করা হয়েছে। কিন্তু আমরা যেহেতু আমাদের এখানে যাতায়াতের রাস্তা ছিল, আগামী আমরা একদিকে আশা করবো যাতে দুই প্রান্তে যে আমাদের লোকের সমস্যার সমাধান হবে। যেমন এই পাশে মাতৃসদন আছে, ও পাশে আপনার আই হসপিটালও আছে, বিভিন্ন স্কুল আছে, ব্যাংক আছে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শীঘ্রই চালু হতে চলেছে ডায়াবেটিস ক্লিনিক। তাই ডায়াবেটিস ক্লিনিক চালুর প্রাক্কালে পরিকাঠামো পরিদর্শন করতে বুধবার মালদায় এলেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ডায়াবেটিস ক্লিনিকের পরিকাঠামো ঘুরে দেখেন। ঘুরে দেখার পর প্রতিনিধি দলের সদস্যরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে বৈঠক করেন। বৈঠক শেষে ডায়াবেটিস ক্লিনিক চালু করা প্রসঙ্গে মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, স্বাস্থ্যভবন থেকে নন কমিউনিকেবল ডিজিজ বিষয়ে আমাদের প্রতিনিধি এসেছিলেন এবং ডায়াবেটিসের উপর এক্সপার্ট এসেছেন একজন। তারা এখানে আমাদের ডায়াবেটিস ক্লিনিক
খোলার বিষয় এবং তার তদারকি করার জন্য আমাদের কী পরিকাঠামো আছে এবং তারা কিছু নির্দেশ দিয়েছেন এবং সেগুলো সেই মতো আমরা এখানে একটা শীঘ্রই এখানে একটা ডায়াবেটিস ক্লিনিক মানে জুভিনাইল ডায়াবেটিস টাইপ 1 ডায়াবেটিস আর ডায়াবেটিস কিশোরদের জন্য মানে চাইল্ডহুড অ্যাডোলেসেন্ট ডায়াবেটিসের জন্য আমরা একটা ক্লিনিক করব এখানে। সেখানে পরিষেবা দেওয়া হবে এবং যারা রোগী নিয়ে যারা রেজিস্টার থাকবে রেজিস্টার তাদেরকে পুরো পরিষেবা দিয়ে তার সংক্রান্ত সব তথ্য রাখা হবে। এটা শুরু হবে। এটা আমাদের ডায়াবেটিস ক্লিনিক চলে, কিন্তু আমরা এই বিষয়টা খুব তাড়াতাড়ি শুরু করবো, দু এক সপ্তাহের মধ্যেই করবো। পরিকাঠামো সব আছে, আমরা কিছু ওনারা কিছু মতামত দিলেন, সেই মতামতগুলো মেনে আমরা আর কিছু পরিবর্তন আনবো। আমাদের এই আউটডোরেই হবে এবার বিষয়টা, সেটা আমরা শীঘ্রই করে ফেলবো।